প্রতিযোগিতা বেশি হয়, আর মুসলিম সাবগ্রুপগুলি এমন ভাবে ফেলা হয়েছে যেখানে প্রতিযোগিতা কম হয়। 2025 সালের যে প্রথম দফার পার্ট 1 যে শ্রেণীবিন্যাস হয়েছে তার মধ্যে 51টি সাবগ্রুপকে ওবিসি বলে ঘোষণা করা হয়েছে, এর মধ্যে 46টি মুসলিম সাবগ্রুপ। পার্ট 1 এর যে বিজ্ঞপ্তি তাতে 46টি মুসলিম সাবগ্রুপ এবং 5টি নন মুসলিম সাবগ্রুপ বা হিন্দু সাবগ্রুপ। অর্থাৎ পার্ট 1 এর যে সরকারের বিজ্ঞপ্তি তাতে 90.19% মুসলিমরা ওবিসির সংরক্ষণ পাচ্ছে পার্ট 1 এর বিজ্ঞপ্তি অনুযায়ী। পার্ট 2 বিজ্ঞপ্তি অনুযায়ী 25টি সাবগ্রুপ এবং এই 25টি সাবগ্রুপের মধ্যে 21টি মুসলিম শ্রেণীভুক্ত এবং নন মুসলিম 9টি। ফলে 84% 25টির মধ্যে 21টি মুসলিম এবং 4টি নন মুসলিম। তার ফলে 84% এখানে মুসলিম জনগোষ্ঠীর মানুষ তারা ওবিসি সংরক্ষণ পাচ্ছে। 25 সালে পার্ট 1, পার্ট 2 এবং পুরনো যে 66টি সেখান থেকে 2টি বাদ দিয়ে 64টি, সব মিলিয়ে 25 সালের যে নতুন সরকারের বিজ্ঞপ্তি তাতে 140টি জাতি বিরাদরিকে বা 140টি সাবগ্রুপকে ওবিসি ঘোষণা করা হয়েছে, যার মধ্যে 76টি সাবগ্রুপ মুসলিম এবং 64টি আগেই যা ছিল হিন্দু। অর্থাৎ নিউ ইনক্লুশনের আপনারা দেখছেন একটি পার্টে 90%, অন্য পার্টে 84% মুসলিমদের এই সংরক্ষণের আওতায় দেওয়া হয়েছে। এবং কিভাবে কম্পিটিশনটা হয়েছে, কিভাবে মিশিয়ে দেওয়া হয়েছে এ আর বি, সেটা আপনাদের আরো সহজভাবে বলার জন্য যে মুসলিম এ ক্যাটাগরি তার মধ্যে 7% সংরক্ষণ আছে। এই 7% সংরক্ষণের সুবিধা পাচ্ছে 49টি সাবগ্রুপ। এই 49টি সাবগ্রুপের মধ্যে 35টি মুসলিম, 14টি হিন্দু। অর্থাৎ 71.43%, 71.43% মুসলিমরা এখন ওবিসি এ ক্যাটাগরির সংরক্ষণ পাচ্ছেন। এবং ওবিসি বি ক্যাটাগরি অর্থাৎ 10% সংরক্ষণ যেখানে, সেখানে 91 সাবগ্রুপকে রাখা হয়েছে। এই 91 সাবগ্রুপের মধ্যে 43টি মুসলিম এবং 48টি হিন্দু সাবগ্রুপ। তো তার ফলে এখানে প্রায় 56% মুসলিমরা সংরক্ষণের সুবিধা পাচ্ছেন। আমাদের স্পষ্ট বক্তব্য যে সরকার মুসলমান সমাজের প্রায় 93-94% মানুষকে ওবিসি সংরক্ষণের কায়দায় সংরক্ষণের আওতায় আনার জন্য ঘুর পথে এ এবং বি ক্যাটাগরাইজেশন 7%, 10% এবং তার পরিপ্রেক্ষিতে তাদেরকে ঘুরিয়ে সংরক্ষণের ব্যবস্থা করেছেন এবং একেবারে ধর্মীয় বিচারে। কারণ যেভাবে অতি তৎপরতার সঙ্গে হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চের রায়, তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে প্রশ্নাবলী, সেসবকে মান্যতা না দিয়ে একটি লোক দেখানো সার্ভের মাধ্যমে বেঞ্চমার্ক সার্ভে নাম দিয়ে এই জিনিস করা হয়েছিল। আমাদের প্রশ্ন ছিল যে বেঞ্চমার্ক সার্ভেতে নাম দেওয়া হলো, সেই বেঞ্চমার্কিংটা কি? এই যে পিছিয়ে থাকা, তবেই না সে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এই ব্যাকওয়ার্ডনেসের বেঞ্চমার্কটি কি, সেই বেঞ্চমার্কের ডেফিনেশন কি ছিল সরকার তা ঘোষণা করেনি, অ্যাডিকুয়েটলি পাবলিসিটি করেনি। হিন্দু ওবিসিরা জানতো না। বিভিন্ন হিন্দু ওবিসি সমাজ তারা ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনে এ নিয়ে তাদের রিপ্রেজেন্টেশন দিয়েছেন, তাদের অভিযোগ জানিয়েছেন। তার ফলে সামগ্রিকভাবে এই ওবিসি সংরক্ষণ আসলে ঘুরপথে মুসলিম সংরক্ষণের নামান্তর মাত্র। এমন একটা পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের চলা মামলায়, যে মামলার উপর হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের উপর যেখানে স্থগিতাদেশ নেই এবং তার পরিপ্রেক্ষিতে মেডিকেলের পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টসরা হাইকোর্টের দ্বারস্থ হলে হাইকোর্ট বলে দিয়েছে যেখানে স্পষ্টভাবে যে 2010 সালের আগের রোস্টার মেনে রাজ্য সরকার ভর্তি করতে পারে বা নিয়োগ করতে পারে, তাতে কোনো বাধা নেই। কিন্তু আপনারা এখনো জানেন জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোচ্ছে না, শুধুমাত্র মুসলমান ছাত্রদের সংরক্ষণ দেওয়া যাবে না বলে। কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিজ্ঞপ্তি বেরোয়নি,
তার কারণ 17% ওবিসি সংরক্ষণে মুসলমানদের সংরক্ষণ দেওয়া যাবে না বলে হিন্দু ওবিসিদের জন্য রাজ্য সরকার কোনোভাবে হাইকোর্টের বলে দেওয়া রায় মানতে মানছে না। এখন আমরা সবাই তাকিয়ে আছি সুপ্রিম কোর্টের দিকে।